চারপাশে নামি দামি ফাস্টফুড ব্র্যান্ডের ভিড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এই ক্ষুদ্র দোকানটা যেন টেস্ট এক্সপ্লেশন জোন। প্রথম দেখাতে ভাবতেই পারেন এটা আবার কেমন বার্গার, কিন্তু বিশ্বাস করুন এটা মুখে নিয়ে যখন আপনি এক কামড় দিবেন তখন আসলে আপনার মুখের মধ্যে একটা টেস্টির ব্লাস্ট হবে। মনে হবে যেন এ তো বার্গার নয়, এটা হচ্ছে অমৃত স্বাদ। অমৃত স্বাদের এই বার্গারের ভেতরে এমন কি রহস্য আছে, চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাস্তায় বের হলেই নানান রকমের স্ট্রিট ফুড দেখা যায়, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাত্র 40 টাকা দামের বার্গার, সেটাও কিন্তু আসলে সবার পরিচিত। এক এক জায়গায় এক এক প্রাইজে বিক্রি হয়, এখানকার প্রাইসটা হচ্ছে 40 টাকা, অন্যত্র পাওয়া যায় 20 টাকা বা 30 টাকায়। রাস্তার পাশের এই ডিম বার্গারকে যদি মার্ক দিতে বলা হয় তাহলে আমি 100-তে 150 দিয়ে দিব, কারণ এটার স্বাদ কিন্তু একেবারে জিভে লেগে থাকার মতো। বার্গার কত করে? বার্গার 40 রুপি। 40 রুপি? রুপি মুভি চলে না দেশে? এনে চলে না। এই যে লাইন সাদা সাদা মার্গার হিন্দু। এটা কি এই যে মশলা কোনটা কই কি কি? কি মরিচ পেঁয়াজ, হ্যাঁ, লবণ হলুদ আছে, জিরা না, আছে মনে হয়। হলুদ নেই এটা বড়। হলো তাই এই মশলা আজকে তাহলে মানুষের সমাগম মনে হয় কম, তাই না? মানুষের সমাগম কম, বৃষ্টি প্রভাব আসলে তো এই দিকে একটু কম কম আসবেন, একটু পরে আসবেন। 12টা থেকে রাত। তাহলে প্রত্যেকদিন সারা কেমন মানুষের? ভালো? অনেক ভিড় থাকে, অনেক মানুষ জায়গা দেরি না করলে করে জায়গা ছেড়ে দিই। তাই নি? দোকানে আপনার পরিবেশটা সুন্দর হয়েছে, ডিমের আরও তো আপনার নিজেরই, তাই না? আচ্ছা, এদিকে তো আরও ভালো হয়েছে। এটা যা সুন্দর আসলে, এই যে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটা বার্গার। আচ্ছা, শুধু কি বার্গার রেসিপি মানে এছাড়া আর কি কি পাওয়া যায়? এখানে হাফ বয়েল ডিম আছে, ফুল বয়েল আছে, সিদ্ধ আছে। এটা তো নর্মাল। আর মানে আর কোনো আইটেম আছে কিনা? আর মেলা আইটেম আছে, ডিম ঘোড়া, ডিম মামলেট, ডিম ফুস। ও আচ্ছা, মানে আমাদের সমাগম করতেই ও আচ্ছা আচ্ছা, এই মামা এটা হাতেন। আমরাও আসলে ওনার ছোট্ট একটা ভিডিও দেখেছিলাম যে ওনার দোকানে নাকি ব্যাপক পরিমাণে ভিড় লেগে থাকে, তো সেই সুবাদে আমরা আজকে চলে আসছি সন্ধ্যার পরে। ওনার দোকানটা কিন্তু রাত 12টা অবধি আসলে খোলা থাকে, আর শীতকালে তো প্রচুর পরিমাণে বেচাকেনা হয়। আমরা যেহেতু প্রথম আসছি সেহেতু একটা বার্গার নিয়ে একটু ট্রাই করব, যদি মজা লাগে তাহলে তারপরে আরও একটা নেব, এই চিন্তা করে প্রথমে একটা অর্ডার করে নিয়ে আমরা একটু উপভোগ করার ট্রাই করতেছিলাম। মামাকে ট্রাই করতে দিছি, উনি তো আসলে মুখে দিয়েই বললো যে লাজবাব, আসলে অসম্ভব মজাদার। বার্গারটা দেখে এমনিতেই আসলে জিভে জল চলে আসবে, সেটা কিন্তু কোনো মতেই আপনারা আটকাতে পারবেন না। আর তার মধ্যে যদি হয় এত মজাদার এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে তো কোনো কথাই নেই। লাজবাব এই বার্গার আসলে কি দিয়ে তৈরি হয় সেটা আমরা একটু খুঁটে খুঁটে দেখতেছিলাম। এনার কাছে যে এই বনরুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু তার বক্তব্য হচ্ছে যে আমার নিজের হাতে বানানো, আর একটু স্পেশালি বলা চলে। নর্মালি যদি 10 টাকা বিক্রি হয়, ওনারটার দাম হবে 15 টাকা। আসলে ভালো জিনিসের একটু দাম বেশি হয়, কিন্তু আমরা বাঙালি যারা রয়েছি তারা কম দামে জিনিস যেখানেই পাই সেখানেই আসলে দৌড়ে বেড়াই। তো যাই হোক, বার্গারের যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু এমনিতে আমরা নর্মালি মোটামুটি জানি। আর এছাড়াও এখানে একটু স্পেশালি যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেই জিনিসগুলো হলো এই যে সাদা লবণ, যেটা আমরা নর্মালি কিন্তু ভাতের সাথে খেয়ে থাকি এবং প্রতিদিনই এটা ইউজ করে থাকি। এর পাশেই যে মশলাগুলো রয়েছে তার মধ্যে যেটা কালারফুল দেখা যাচ্ছে সেটার মধ্যে রয়েছে বেশ কিছু মশলা মিক্স, আর পাশেই রয়েছে যেগুলো সেগুলো হচ্ছে বিট লবণ। এখানে আছে স্পেশাল সালাদ, মানে যেটা কিন্তু মজা বৃদ্ধি করে, আর এখানেও কিছু মশলা রয়েছে। আর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে কাঁচামরিচ আছে, সস আছে। সবথেকে সুন্দর একটা জিনিস হচ্ছে টিস্যু, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা লাগেই আসলে। না, জিনিসটা ভালো লাগছে আমার, আর একটা বানান। বার্গার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনার মানে জিনিস হিসাবে প্রাইসটাও আসলে ঠিক আছে, সুন্দরই, এটা ইয়ের মধ্যেই। তো আপনার ব্যবসা এটাতে কি আসলে মানে লাভ হয় এই প্রাইসে? এই যে বার্গার বা মশলাপাতি যা দিতেছেন মোটামুটি তো বেশ ভালোই। না, লাভ না হলে তো আমি করতাম না। না, তা তো অবশ্যই না, আমি জিজ্ঞেস করার কারণ হচ্ছে যেহেতু আপনি নিজের আড়ত, এর জন্য আর কি, মানে ওই আমার হয় অন্য কি হোক না হোক, কিন্তু ও আচ্ছা আচ্ছা, যেই করি যথেষ্ট হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ। মানে আপনার 3 ঘন্টা 4 ঘন্টায় 16,000 17,000 টাকা বেচা কিনি, বিশাল ব্যাপার। বাহ, তাহলে তো ভালোই। তাহলে 16-17 হাজারে 2-3 হাজার তো থাকে মনে হয়। 1400 1500 1800 1600, শীতের সময় 2200 2500 2800। হ্যাঁ, সংখ্যা বেচা কিনা আরও বেশি হবো না? তো মানে শীতের দিনে আসলে এইসব জিনিস বেচা কিনা বেশি হয়, গরমের দিনেও কি আসলে হয় ওরকম ওই তুলনায় কি ঠিক আছে? গরমের দিনে আসলে আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে পরে কাস্টমার দেখা গেছে খায়। গরমের দিনেও কম হয় না, শীতের দিনেও অনেক সময় শীত বেশি বলে তো লোক থাকে না বাইরে। গরমের দিনে আর শীতের দিনে একই বেচা কিনে, এই কাস্টমার একদিন। ডিম বার্গার 40।
টাকা ভাই, হ্যাঁ 40 টাকা। বেশি হয়ে যায়। ব্যাপার 30 টাকা করে ওটা ভাই আলাদা, এটার সিস্টেম আলাদা। বেছে ভাই 4 টাকা রুটি ওটা, আর আসলে একটা রুটি আমি স্পেশাল বানাবো। কয় টাকা রুটি এটা? 10 টাকা। রুটি একটা রুটি দাম আছে 15 টাকা ধরতে গেলে। কম কি? এটা বাটার বোনের বা। না, বিষয়টা হচ্ছে আমিও এর জন্য প্রথমে একটা ট্রাই করছি, তারপরে ট্রাই করার পর দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আসলে মানে প্রাইজের মধ্যে যা দিতেছে এটা খুব আমরা ভিডিও দেখে আসছি, মোটামুটি ভালো আর কি। হ্যাঁ, মোটামুটি খারাপ না। আমরা তো রেগুলার দেখি কম বেশি। না আসলে আসলে জানে না, জানলি পরে আসলে এই ব্যাপারটা বুঝতে। আরেকদিন হোটেলে খেয়েছিলাম, সেটা এমনিতে আজকে কম, সবসময় আসলে ক্রেতাদের ব্যাপক পরিমাণে এখানে উপচে পড়া ভিড় থাকে। আর মানে যেই প্রাইস, এই রিজনেবল প্রাইসের মধ্যে যা দিচ্ছে সেটা মোটামুটি আসলেই প্রশংসনীয়। অর্ধেক করলেই হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে দেন এটা। আচ্ছা ঠিক আছে। আর এগুলো কি ফার্মের ডিম না? এই যে হাঁসের ডিম 25 টাকা করে সিদ্ধ। এই যে আপনার ভিডিও না করছেন আগে আগে ছাড়তে হয়। আসলে আমরা এদিক ওদিক ঘুরি তো, এদিকে রাস্তা পারে, বিশেষ করে এই স্ট্রিট ফুড যেগুলোর বলে এগুলো ট্রাই করি। তো এই ডিম বার্গারটা মোটামুটি আসলে সামনাসামনি প্রশংসা করা ঠিক না, তারপরে হচ্ছে মোটামুটি ভালোই, ফ্রেশ খাবার তো নগদে বানাই। হ্যাঁ। আপনি অর্ডার করলেন মানে একদম ফ্রেশ আসলে। পুরোটা ঘুরাই দিয়ে দিই, আপনি দিয়ে দিন। এখানকার খাবারের সবথেকে সৌন্দর্য বিষয় হচ্ছে একদম ফ্রেশ, মানে অর্ডার করলে আপনাকে বানিয়ে দেওয়া হবে। একটা লোক এসে জিজ্ঞেস করতেছিল আপনার বার্গারের দাম এত বেশি কেন, তো লোকটা বললো যে ভাই বেশি হয়ে যাচ্ছে। তো আমি সাথে সাথে বললাম যে আসলে বেশি নয়, উনি এই দামে যেই বার্গার দিচ্ছেন মানে এত সুন্দর আর এত সুন্দর করে সার্ভ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেই সাথে ছিল বেশ কিছু উপকরণ, এগুলো আসলে 40 টাকায় হয় না। তো সেই সুবাদে আসলে এই বার্গার 40 টাকা একেবারেই রিজনেবল প্রাইস। আমরা তো প্রথমে ট্রাই করার জন্য একটা অর্ডার করেছিলাম, তো ট্রাই করার পরে বিশ্বাস করেন এত পরিমাণে মজা লাগতেছিল, মনে হচ্ছিল যে 4-5টা বার্গার এই মুহূর্তেই খেয়ে ফেলতে হবে। তারপরে আরও একটা অর্ডার করে দিয়েছি, যেহেতু আসলে এই খাবারগুলো স্ট্রিট ফুড, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, যার কারণে বেশি খাওয়া যাবে না। তারপরেও এই খাবারটার মজা এত পরিমাণে মনে হচ্ছিল যে জিহ্বার কোণায় এখনও লেগে আছে। আর ওইখানে বসে আমরা নিয়ত করে ফেলেছি একদিন এসে বেশ কয়েকটা খাবো, মানে যতদূর মন চায় আসলে তত দূরই খাবো। স্ট্রিট ফুড বেশি খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, সেটা কিন্তু অস্বীকার করতে পারবে না কেউ, যেটা প্রবলেম আমি নিজেই ভুক্তভোগী। তারপরেও আসলে এগুলোর প্রতি থেকে নিজেকে ফেরাতে পারি না। এখানকার এই বার্গারের প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে। খাওয়ার পরে আসলে টিস্যুর ব্যবস্থা রয়েছে, যেটা দিয়ে খুব সুন্দরভাবে হাত পরিষ্কার করে নেওয়া যাবে। আর সেই সাথে রয়েছে দোকানদারের অসম্ভব সুন্দর বিহেভিয়ার। বেশ লম্বা একটা ভিডিওর মধ্যেও কিন্তু আসলে এটা লোকেশন বলা হয়নি। যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।